এসো বন্ধু, এসো এসো এসো। কেমন আছে? এই তো। হ্যাপি বার্থডে রাজ। আচ্ছা, এখন সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সবাই একটু মন দিয়ে শোনো। যদিও এখানে সবাই আমার ফ্যামিলির লোক, বাইরের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। আচ্ছা বলো বন্ধু, কি বলতে চাও? কি রে বাবা কি বলবে? আরে আমি কি করে জানবো, মনে হয় তোর আর আমার বিয়ের কথা বলবে। ও আচ্ছা। দেখো বন্ধু, তোমার আমার এই বন্ধুত্ব দীর্ঘদিনের এবং আমাদের সম্পর্কটা খুবই মধুর। অবশ্যই। আর আমি চাই আমাদের এই দীর্ঘদিনের বন্ধুত্বটাকে ধরে রাখতে, আমাদের সম্পর্ক যেন অটুট থাকে। কি রে বাবা কি বলতে চাচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। আরে আমি কি করে জানবো কি বলতে চাচ্ছে? একটু ধৈর্য ধরে ওয়েট কর, তাহলেই তো জানতে পারবি কি বলতে চাচ্ছে। আচ্ছা আমিও চাই আমাদের এই বন্ধুত্বটাকে আরো পাকাপোক্ত করতে। কিরকম? ধরো, তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তোমার মেয়ে লিজার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বটাকে আত্মীয়তায় পরিণত করতে চাই। কে তুই এখান থেকে রাগ করে চলে আসলি কেন? আরে আমি কি ইচ্ছে করে বিয়েটা করছি নাকি? তাহলে তখন খালুজানকে বললি না কেন যে তুই এই বিয়েটা করতে পারবি না? দেখ, এতগুলো মানুষের সামনে আমি কিভাবে এই কথাটা বাবাকে বলি? বাবা ছোট হয়ে যেত না, কষ্ট পেত না? তাহলে যা না, যা, আমার কাছে আসিস কেন? তোর হবু বউয়ের কাছে যা। এই বারবার এরকম খোঁচাতে কথা বলবি না। আমি কি একবার বলেছি ও আমার হবু বউ? আমি তোকে মেনে নিয়েছি? আমার তোকে চেনা হয়ে গেছে। তুই এতদিন আমার সাথে প্রেম করে 2 দিন পরে দেখবো ঠিক ওই মেয়েকে বিয়ে করে ফেলছিস। একটা থাপ্পড় দিয়ে না সবগুলো তা ফেলে দিব। ফাজের কথা, এক কথা বারবার বলছিস। আমি যদি বিয়ে করি শুধু তোকেই বিয়ে করবো। কি? আমাকে থাপ্পড় মারবি? আরে আরে কি হচ্ছে, কান্না করছিস কেন ভাই? কি হয়েছে আমাকে বল খুলে। সবে মাত্র বিয়ে ঠিক হলো আর তুই এখন আমাকে মারতে চাইছিস?